নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে ওবিসি সংরক্ষণ অর্থাৎ রিজার্ভেশন, সম্ভাব্য রিভাইজ রেজাল্ট, ভবিষ্যতের নিয়োগ এবং পিএসসির সাম্প্রতিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিও শুরুর আগে একটি বিষয় পরিষ্কার করে দিই, আজ আমি যে তথ্যগুলি শেয়ার করছি সেগুলি বিভিন্ন সরকারি নথি, আইনি প্রক্রিয়া এবং প্রকাশ্যে আসা তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করা হচ্ছে। এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই, তাই এই ভিডিওটিকে তথ্যভিত্তিক বিশ্লেষণ হিসেবে দেখবেন। চলুন শুরু করা যাক। সম্প্রতি জানা গেছে পিএসসির পক্ষ থেকে ওবিসি সংক্রান্ত বিষয়টি নিয়ে সরকারের কাছে রিপোর্ট বা লিগাল মতামত পাঠানো হয়েছে, কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে এবং এই বিষয়টি একাধিক নিয়োগ প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে। অনেক পরীক্ষার্থী জানতে চেয়েছেন, পিএসসি মিসলেনিয়াস এর রেজাল্ট কি আবার প্রকাশ করা হতে পারে? এর উত্তর এই মুহূর্তে হ্যাঁ নাতে দেওয়া কিন্তু একটু সমস্যাজনক, কারণ বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে সরকারের পরবর্তী সিদ্ধান্ত ও আদালতের নির্দেশের উপর। এখন প্রশ্ন হচ্ছে, এই ওবিসি বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ যদি সরকার নতুন করে ওবিসি সংরক্ষণের নিয়ম কার্যকর করে বা আদালতের নির্দেশ অনুযায়ী সংরক্ষণের কাঠামোতে পরিবর্তন আসে, তাহলে মেধা তালিকা, ক্যাটাগরি অনুযায়ী কাট অফ এবং নির্বাচনের প্রক্রিয়ায় প্রভাব পড়তেই পারে। তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। এখনো পর্যন্ত ডব্লিউবিপিএসসি কোথাও আনুষ্ঠানিকভাবে বলেনি যে পিএসসি মিসেলেনিয়াসের রিভাইজড রেজাল্ট প্রকাশ করা হবে। আবার এটাও বলেনি যে রিভাইজড রেজাল্ট কখনো প্রকাশ করা হবে না। অর্থাৎ বিষয়টি এখনো বিবেচনাধীন অবস্থায় রয়েছে। অনেকেই জানতে চাইছেন, এই বিষয়টি কি শুধু মিসেলেনিয়াস পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ? উত্তর হলো না। যদি ওবিসি সংক্রান্ত নীতিগত পরিবর্তন কার্যকর হয়, তাহলে ভবিষ্যতের অন্যান্য পিএসসি নিয়োগ, যেমন ক্লার্কশিপ, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস বা অন্য যে কোনো নিয়োগ পরীক্ষাতেও এর প্রভাব পড়তে পারে। তবে প্রতিটি নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি এবং সরকারের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এবার আসা যাক পরের গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেকেই জানতে চাইছেন, ওবিসি সংরক্ষণে যদি পরিবর্তন হয় তাহলে কি কাট অফ কমতে পারে? এখানে বিষয়টি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। বর্তমানে বিভিন্ন নিয়োগে ওবিসি সংরক্ষণের হার 17%। পাশাপাশি ইডব্লিউএস এর জন্য 10% সংরক্ষণ রয়েছে। যদি ভবিষ্যতে সরকার নতুনভাবে ওবিসি তালিকা প্রকাশ করে অথবা আদালতের নির্দেশ অনুযায়ী সংরক্ষণের কাঠামো পরিবর্তন করে, তাহলে বিভিন্ন ক্যাটাগরিতে শূন্য পদের বন্টনও বদলাতে পারে। আর যখন শূন্য পদের বন্টন পরিবর্তন হয়, তখন স্বাভাবিকভাবে ক্যাটাগরি ভিত্তিক কাট অফেও পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, এটি সম্ভাবনার কথা, নিশ্চিত সিদ্ধান্ত নয়, কারণ কাট অফ নির্ভর করে শুধুমাত্র সংরক্ষণের ওপর নয়, মোট শূন্য পদের সংখ্যা, পরীক্ষার্থীদের পারফরমেন্স, ক্যাটাগরি অনুযায়ী প্রার্থীর সংখ্যা এবং পিএসসির চূড়ান্ত মেধা তালিকার উপর। তাই শুধু ওবিসি ভিত্তিতে পরিবর্তন হলেই কাট অফ কত নম্বর কমবে বা বাড়বে এমন নির্দিষ্ট হিসাব এখনই করা সম্ভব নয়। অনেকেই 1-2 নম্বর বা 3-4 নম্বর বা তারও বেশি পরিবর্তনের কথা বলছেন। কিন্তু সত্যি বলতে এই মুহূর্তে কেউই নির্দিষ্ট নম্বর বলতে পারবেন না, কারণ এখনো পর্যন্ত পিএসসি কোনো নতুন মেধা তালিকা প্রকাশ করেনি এবং সরকারও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশ জারি করেনি। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি সরকার নতুন ওবিসি তালিকা কার্যকর করার সিদ্ধান্ত নেয়, তাহলে পিএসসি কে সেই নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হতে পারে। সেক্ষেত্রে দুই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। প্রথমত, বর্তমান ফলাফল বহাল রেখে পরবর্তী ধাপে নিয়োগ করা হতে পারে। দ্বিতীয়ত, প্রয়োজন হলে নতুন ভাবে ক্যাটাগরি অনুযায়ী মেধা তালিকা বা ফলাফল পুনর্বিবেচনা করা হতে পারে। কিন্তু কোন পথ অনুসরণ করা হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের নির্দেশ এবং পিএসসির প্রশাসনিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তাই এই মুহূর্তে কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ার দাবি দেখে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির উপর ভরসা রাখুন। এবার আসা যাক পরের প্রশ্নে। অনেক পরীক্ষার্থী জানতে চাইছেন, যদি পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে ওবিসি সংক্রান্ত পরিবর্তন হয়, তাহলে ভবিষ্যতে ক্লার্কশিপ বা অন্যান্য পিএসসি পরীক্ষাতেও কি এর প্রভাব পড়বে? এর উত্তর হলো সম্ভাবনাটা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে প্রতিটি নিয়োগ প্রক্রিয়া, আলাদা বিজ্ঞপ্তি, আলাদা শূন্যপদ এবং সেই সময় কার্যকর থাকা সরকারি সংরক্ষণ নীতির ভিত্তিতে পরিচালিত হয়। অর্থাৎ একটি পরীক্ষার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি হুবহু অন্য পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য হবে এমন কোনো নিয়ম নেই।
আরো একটি বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন পিএসসি ইতিমধ্যেই সরকারের কাছে রিপোর্ট পাঠিয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি সত্যিই সরকার পিএসসির রিপোর্ট বিবেচনা করে নতুন নির্দেশ জারি করে, তাহলে পিএসসি সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। কিন্তু সেই নির্দেশ কি হবে তা এখনো প্রকাশ করা হয়নি। এখন প্রশ্ন হলো পরীক্ষার্থীদের এই মুহূর্তে কি করা উচিত? আমার মতে ৩ টি বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি। প্রথমত, দেখুন, আনঅথরাইজড কোনো খবরের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবেন না। কারণ অনেক তথ্যই অনুমান ভিত্তিক। দ্বিতীয়ত, শুধুমাত্র পিএসসি বা পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেটিকেই চূড়ান্ত হিসেবে গ্রহণ করুন। তৃতীয়ত, যারা পিএসসি মিসেলেনিয়াস ক্লার্কশিপ বা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা পড়াশোনা বন্ধ করবেন না। কারণ নিয়োগ প্রক্রিয়ায় আইনি জটিলতা থাকলেও নতুন বিজ্ঞপ্তি যেকোনো সময় প্রকাশিত হতে পারে। এখন আদালতের প্রসঙ্গে আসা যাক। বর্তমানে ওবিসি সংক্রান্ত বিষয়টি আদালতের বিচারাধীন। তাই সরকার যে সিদ্ধান্তই নিক না কেন সেটি আদালতের নির্দেশ এবং আইনি অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিতে হবে। এই কারণেই ফলাফল বা নিয়ম নিয়ে কিছুটা সময় লাগছে। তবে সময় লাগছে মানে নিয়োগ হবে না এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য রাখা এবং শুধুমাত্র সরকারি আপডেটের অপেক্ষা করা। কারণ আইনি জটিলতার সমাধান হলে তবেই পিএসসি পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ঘোষণা করতে পারবে। পরের প্রশ্ন, রিভাইজড রেজাল্ট প্রকাশের সম্ভাবনা কতটা? এই মুহূর্তের বাস্তব চিত্র হলো রিভাইজড রেজাল্ট হবে এমন কোনো সরকারি ঘোষণা নেই, আবার হবে না এমনও কোনো সরকারি ঘোষণা নেই। অনেকে জানতে চাইছে যদি ওবিসি সংরক্ষণের পরিবর্তনই আসে তাহলে কারা সুবিধা পেতে পারে? যদি ভবিষ্যতে নতুন সংরক্ষণ নীতি কার্যকর হয় এবং পিএসসি সেই অনুযায়ী মেধা তালিকা পুনর্বিবেচনা করে, তাহলে কিছু পরীক্ষার্থীর অবস্থানে পরিবর্তন আসতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাও আসতে হতে পারে। তবে এটাও মনে রাখতে হবে কেউ লাভবান হবেন বা কেউ ক্ষতিগ্রস্ত হবেন এমন দাবি কিন্তু এই মুহূর্তে নিশ্চিতভাবে করা যায় না। কারণ পুরো বিষয়টি নির্ভর করবে চূড়ান্ত সরকারি নির্দেশ এবং পিএসসির সিদ্ধান্তের উপর। অনেক পরীক্ষার্থী দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে উদ্বেগ রয়েছে, কিন্তু আইনি জটিলতা চলাকালীন শুধুমাত্র অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে বিভ্রান্তি আরো বাড়বে। তাই আমার অনুরোধ, কোনো গুজব, ফরওয়ার্ড মেসেজ বা যাচাই না করা তথ্যের উপর নির্ভর করবে না। অফিসিয়াল নোটিশ প্রকাশ হলে সেটিই হবে চূড়ান্ত তথ্য। আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হলো পিএসসি ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বলে আলোচনা রয়েছে। ওবিসি সংক্রান্ত আইনি বিষয় এখনো সম্পূর্ণ নিষ্পত্তি হয়নি। পিএসসি মিসলেনিয়াসের রিভাইজ রেজাল্ট সম্পর্কে এখনো কোনো সরকারি ঘোষণা নেই। ভবিষ্যতে ক্লার্কশিপ বা অন্যান্য পিএসসি নিয়োগে সেই সময় কার্যকর সরকারি নীতি অনুসরণ করা হবে। পরীক্ষার্থীদের এখন ধৈর্য ধরে অফিসিয়াল আপডেটের অপেক্ষা করা উচিত। নতুন কোনো সরকারি বিজ্ঞপ্তি, আদালতের গুরুত্বপূর্ণ নির্দেশ বা পিএসসি অফিসিয়াল আপডেট প্রকাশ হলে আমি দ্রুত আপনাদের সামনে সেই তথ্য নিয়ে উপস্থিত হব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।